হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। 2024 সালটা সবার অনেক অনেক ভালো কাটুক, সেটাই আমি চাই। তো আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে 1 জানুয়ারি, তো বাড়িতে বসে থাকলে কি হবে? তো ভাবলাম একটু ঘুরে আসা যাক। তো এখন তাই ঘুরতে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আবার একটু পরে বেরোনোর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল মানে গাজলডোবার উদ্দেশ্যে। তো চলো গাজলডোবা যাওয়া যাক, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি, সামনে দেখতে পাচ্ছ একটা নতুন ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটার জন্যই কিন্তু এখানে আসা, আর এখানে এত ভিড়। তো এখানে আমরা গাড়িটা পার্কিং করে নিয়েছি। তোমরা খালি ব্রিজের ওপরটা একবার দেখো, মানে এতটা ভিড়, মানে কি আর বলবো, প্রচণ্ড ভিড় হয়েছে। মানে কি বলবো, যত লোকজন আর কি, যত জায়গার সবাই হয়তো এখানেই এসেছে আজকের দিনে, যার জন্য এতটা ভিড়। তো তোমাদেরকে এখান থেকে দেখালাম। এখন আমরা যাব এই ব্রিজের উপর। তো আমরা চলে আসছি গাজলডোবা। প্রচন্ড রোদ্রু, যার জন্য মানে কি বলবো, ভালো মতো তাকাতে পারছি না। তোমাদের সামনে সব দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাই, চলো তোমাদেরকে সামনেটা দেখ। চলো এবার ব্রিজের উপর দিয়ে যাওয়া যাক। কিন্তু বাবা, সামনে যে ভিড়, এই ভিড়ের মাঝখান দিয়ে যেতে হবে, কি আর করা যাবে। যাই হোক, তো চলো, এই ব্রিজটার জন্যই কিন্তু এখানে এত লোক আসা, এত লোকের মানে ভিড়। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে এখানে এসে। আর চারিদিকের ভিউটাও জাস্ট ওয়াও ছিল। তো দেখতেই পাচ্ছি। তো এরপর আমরা এখানে দাঁড়িয়ে মানে ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করছিলাম। আর হাওয়াটা খুব ভালো লাগছিল, রোদের মধ্যেও হাওয়াটা মানে খুবই মিষ্টি লাগছিল। আর আমি দেখো কেমন ঘুরে ঘুরে ভিডিও করছি। ব্রিজের ওপর তো অনেক ফটো ভিডিও হলো, এবার চলো সামনের দিকে এগোনো যাক। সামনে গিয়ে দেখি কি দেখা যায়, আর তোমাদেরকেও দেখাই। এবার ব্রিজ থেকে আমরা চলে এসেছি এখানে, আর সামনের দিকে তাকাও, তোমরা খালি ভিড়টা দেখো। আমি খালি ভিড়টা দেখছিলাম, আর কিছু না। এত লোক কোথা থেকে যে এসেছে কে জানে। যাই হোক, ভালো লাগছিল খুব। তো এখন আমরা এই দিকটায় যাব, সামনের দিকে। তো এই পাশে চলে আসলাম, আর এই পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা নদী। তো এখান থেকেও ভিউটা খুব ভালো লাগছিল, একটু তার জন্য ভিডিও করে নিলাম। তো সামনের দিকে এবার এগোবো, গোল করে ঘুরবো। তো আমরা দেখো ব্রিজ থেকে অনেকটা দূরে চলে এসেছি। এদিক থেকেও ব্রিজটা কিন্তু অনেক দূরে, দেখতেই পাচ্ছ। এই আমরা রাউন্ড করে ঘুরতে ঘুরতে আর কি আসছি। তো দেখো বাইকগুলোও কি স্পিডে যাচ্ছে। সামনের দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল, আর খুব ভালো লাগছিল দেখতে। সবাই নৌকো চেপে ঘুরছিল। তো আমরা ভাবলাম কোথা থেকে ওরা ঘুরছে, মানে উঠছে কোথা থেকে, জায়গাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর সামনের দিকে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, ওই দিকটার থেকে নৌকোগুলোকে ছাড়ছে। তো আমরা এখন ওই নৌকো যেখানে ছাড়ছে সেখানে হাঁটতে হাঁটতে পা হয়ে যাচ্ছে ব্যথা, গোল রাউন্ড করে ঘুরছি। এই যে বৌদি, বৌদিকে তো আজকে সেই কিউট লাগছে। তো সামনে দেখো গাড়ি দিয়ে মানে পুরো জ্যাম লেগে গেছে, সব দাঁড়িয়ে আছে। আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা গাড়িটা নিচে পার্কিং করে এসেছি। তো এখন আমরা যাব যেখান থেকে নৌকোগুলোকে ছাড়ছে সেই জায়গাটায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো এই যে দেখো চারিদিকে শুধু জল আর জল, আর এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তো এখান থেকে জল টল ছাড়া হয়। তারপরে যে চলে এসেছি আমরা নৌকো যেখান থেকে ছাড়ছে আর কি, সেই জায়গাটায় খুঁজতে খুঁজতে চলে এসেছি। তো দেখো কি ভালোটাই না লাগছে, কত নৌকো আর সবাই চাপছে নৌকোতে। চলো দেখি আমরা একটু নৌকোতে উঠি। এখানের হাওয়াটা যা ভালো লাগছিল না, মানে খুব শান্তি লাগছিল। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছি, প্রায় ঘন্টাখানেক এখানে আমরা বসেছিলাম, এতটা ভালো লাগছিল হাওয়া। তো একটু ভিডিও করে নিলাম। চারিদিকে জল, তার মাঝখানে এত সুন্দর হাওয়া বইছে, তো খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। এবার আমরা চলো ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, মানে ওই পাশটাতে যাব এখন। তারপরে দেখি ওই পাশটাতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, কি আছে না আছে। তো যেদিকেই যাচ্ছি না কেন প্রচুর ভিড় আর লোকজন, গাড়ি সব জ্যাম লেগে গেছে। আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম জন্যই মানে বেরিয়ে যেতে পারছিলাম ভিড়ের মাঝেও। আর এখানে একটা বাজার বসেছে, দেখো ভিড়, এতটা ভিড় আমরা যেতে পারছিলাম না বলে ওখান থেকে ঘুরে চলে এসেছি। তো চলে এসেছি আমরা এখানে কিছু খাওয়ার জন্য। তো ব্যারেজের ওখানে যখন ছিলাম তখন ওখানে আইসক্রিম খেয়েছি। তো এখানে এসেছি, এখন দেখি কি খাওয়া যায়। তারপরে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা চাউমিন খাবো, তো চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি, ওদিকে রেডি হচ্ছে। তো চলো আমরা চাউমিন খাই, তোমরা দেখো। আর এইদিকে দেখো বড় চিংড়ির চপ নিয়ে এসেছে। আমাদের গাজলডোবার ফেমাস আইটেম হচ্ছে চিংড়ির চপ। এখানে আসলে সবাই এটা ট্রাই করবে, কিন্তু আমি চিংড়ি মাছ খাই না, তার জন্য খাইনি। আমি চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন এখন খাচ্ছি। আর ভাস্তা খাচ্ছে মোমো। এখন আমাদের সব ঘোরা খাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো গাড়িটা আমাদের ওই নিচে আছে, তো ওখান থেকে গাড়িতে চড়বো। আর এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। তো এখানেও আবার লেগে গেছে গাড়ির জ্যাম। তো চলো আমরা যাই, আমাদের আবার বেরোতে হবে। এখানেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো এখান থেকেও ব্রিজটার ভিউটা ভালোই আসছিল। তো চলো আমরা চলে এসেছি গাড়ির এখানে, এখন আমরা বাড়ি যাব। তো যাওয়ার আগে আরেকটু ভিডিও করে নিলাম, মানে এই সময় সন্ধ্যার আগে আগে আর কি একটু ভিডিও করে নিলাম। এখন আমরা এখান থেকে বেরোবো, এখন সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। চলো বাড়ি যাওয়া যাক। আমরা এখানে একটু দাঁড়ালাম একটু চা খাবার জন্য, মনটা একটু চা চা করছিল আর মাথাটাও খুব ব্যথা করছিল, যার জন্য একটু দাঁড়ালাম, আবার চা খাবো। তো চলো একটু চা খেয়ে নেওয়া যাক। একটু চা চলে এসেছে, একটু চা খাই, তারপর বাড়ি যাব। তো চলো দেখতে থাকো ভিডিও। তো আমরা বাড়িতে চলে এসেছি গাজলডোবা থেকে ঘুরে। এখন আমি চেঞ্জ করে নেব, ঠান্ডা লাগছে খুব। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, তার কারণ আজকে 1 জানুয়ারি বলে কথা। শুধু ঘোরাতে কাটিয়ে দেব, মানে দিনটা শেষ করে দেব, তাই তো হয় না। বাড়ি এসেছি, রাত হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আর একটা জিনিস বাকি আছে, মানে আরও মজা, আরও অনেক কিছু বাকি আছে। তার কারণ আমরা হচ্ছে পিকনিক খাচ্ছি। তো ওরা সবাই মানে সব কিছু রেডি করে দিয়েছে, কিন্তু আমার যেহেতু ওখান থেকে ফিরতে রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে, তো আমি এখন যাব। আমি এখন বাড়ি এসেছি, চেঞ্জ করে আমি যাব ওখানে। কিন্তু ওরা সব শুরু করে দিয়েছে, আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছি। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে, কে কে পিকনিক খাচ্ছে, মানে পিকনিকে কী খাওয়া দাওয়া হচ্ছে, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো। আর হচ্ছে আমি একটু পরে দেখা করছি, আগে চেঞ্জ করে নিই, ওখানে যেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। তো পিকনিকে চলে এসেছি, আর এখানে চলে এসেছে চা, আর ওখানে হচ্ছে মুড়ি মাখা। কোথায় দেখি, হ্যাঁ, যে মুড়ি মাখার জন্য পেঁয়াজ টাজ কাটা হয়েছে, সবাই এই যে এখানে আছে। আর এদিকে তো রান্না শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে দেখি, ও কি জানি হবে, পোলাও হবে, তার জন্য পেঁয়াজ হচ্ছে ভেজে বেরেস্তা করা হচ্ছে।
ব্যবস্থা না, বেরেস্তা। আর এই যে পতি, বুচন কই নাই, হ্যাঁ পাপড়ি, তিসা, তারও লোক আছে, এখনো অনেকে আসেনি, আসা বাকি আছে। আমরা এখন টিফিন করব, চা খাবো। আমরা এখন চা খাবো, চা এগুলো হচ্ছে রান্না। তো চা খেতে খেতে দেখা হচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমরা এখানে বসে পড়েছি খেতে। তো এখানে খাওয়ার জন্য বসে পড়েছি। এবার খাওয়ার পালা আর কি। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, যার জন্য বেশিক্ষণ আমি থাকিনি। তো এই তো সবাইকে খাওয়ার দিয়ে দিয়েছে, পোলাও আর কি দিয়ে দিয়েছে। পোলাও আর মাংস হয়েছে আজকে পিকনিকে। তো আমিও বসে পড়েছি, আমিও খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আমি বাড়ি গিয়ে ঘুমোবো, প্রচণ্ড ঘুমিয়ে পাচ্ছিল। তো চলো, একটু আমাকে দিয়ে দিয়েছে পোলাও মাংস। এবার আমি খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার পিকনিক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি, এবং বাড়ি এসে বিছানা করে নিয়ে বিছানায় উঠেও পড়েছি। এখন ঘুমাবো। আর হ্যাঁ, আমার বর এখনও আসেনি, ও এখনও ওখানে আছে, কারণ ও এখনও খায়নি। আর আমার মাথাটা একটু ব্যথা করছে, যার জন্য আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আগেই। তো কি আর বলবো, এখন তো ঘুমাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আবার বলে দিচ্ছি তোমাদেরকে, হ্যাপি নিউ ইয়ার 2024 সালে তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।